আজকে টানা 1 ঘন্টা বৃষ্টিতে পুরান ঢাকার এই নাজেহাল। পুরান ঢাকা হয়ে গেছে সমুদ্র সৈকত। তো কারো যদি অল্প খরচের মধ্যে সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছা থাকে, পুরান ঢাকা চলে আসতে পারেন। পুরান ঢাকা মানে সমুদ্র সৈকত, এই হলো পুরান ঢাকার অবস্থা। খুব সুন্দরভাবে, ভালোভাবে যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, পুরান ঢাকার অবস্থা এমন হয়। মানে যে সাইডগুলো নেশা, ওই সাইডগুলোর মধ্যে এইভাবে পানি জমে থাকে। এই হলো অবস্থা। বংশাল থেকেই নাজিরাবাজার রোডে যাচ্ছি। নাজিরাবাজার রোডের অবস্থা কেমন সামনে গেলে দেখা যাবে। বৃষ্টির পানি কতটুকু জমছে দেখা যাচ্ছে। সামনেও পানি আছে। এই পানিগুলা সামনে আরও বেশি পানি, কারণ আমরা যে রাস্তাটা পারে আসলাম এখন, সেটার মধ্যে পানি অনেকটাই কম। সেখানে অনেকটা কম হইলে সামনে আরও বেশি হওয়ার কথা, কারণ ওটার চাইতে এই জায়গাটা অনেক নেশা। এর মধ্যে পানি, এখানে পানি উঠলে কম, উঠলে ওইখানে পানি উঠে না। আবার অনেক সময় এখানে যদি পানি বেশি থাকে, তাহলে এখানে পানি আরও ভারে বেশি থাকে। মানে সামনে নাজিরবাজার পার হলে কিন্তু আরেকটু নেশা আছে, ওইখানে পানি অবস্থা আরও বেশি হবে। এই হলো পুরান ঢাকার অবস্থা। এখান দিয়ে এত পরিমাণের পানি যে বাইকের চ্যালেঞ্জের পাইপ পানির নিচে চলে যায়। কারণ এখানে না, পানির ভিতরে যদি বাইক চালাতে হয়, সেক্ষেত্রে কোনোভাবে স্প্লেডার ছাড়া যাবে না। কোনোভাবেই স্প্লেডার ছাড়া যাবে না। স্প্লেডার যদি ছেড়ে দেন, তাহলে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। বাইকের স্টার্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাইক সহজ স্টার্ট নেবে না, অনেক কষ্ট হবে স্টার্ট নিতে। আর প্লাগের ভিতরে যদি পানি ঢুকেও যায়, তাহলে কিন্তু প্লাগ খুলে ওয়াশ করতে হবে। আর সবচেয়ে মানে কাজ হইলো, পানির নিচে যতটাই থাকুক না কেন, কোনোভাবে বাইক স্টার্ট। নাজিরাবাজার পুরো ডুবে গেছে। এই হলো হানিফ বিরিয়ানি, এ হলো বোখারি, আর এ হলো হাজি বিরিয়ানি, এ হলো পানি, সব দুইবার একাকার। রাসেল ভাই, এটা আপনার পান্নু টি স্টোর। আর একটু বৃষ্টি হইলে পানির নিচে আপনার চায়ের দাওয়াত হইল।